হজ ফ্লাইটের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আমরা জানতে পেরেছি যে আজ 8টি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে। এ পর্যন্ত কতটি ফ্লাইট ঢাকা ছেড়ে গেল জানাবেন, আর সেই সাথে ভিসা জটিলতা কাটাতে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং এখন পর্যন্ত 4টি ফ্লাইট কিন্তু ছেড়ে গিয়েছে বলে আমরা সবশেষ জানতে পেরেছি। সেটি সবশেষ দুপুর 2টায় একটি ফ্লাইট ছিল, সেটি কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সেটি ছেড়ে গিয়েছে। এরপরে বিকেল 5টায় একটি ফ্লাইট রয়েছে এবং এরপরে সন্ধ্যা 7টা এবং রাত 11টায় এই 3টি ফ্লাইট, অর্থাৎ আজকে মোট 7টি ফ্লাইট রয়েছে এবং আমরা সেটি এখন পর্যন্ত সবশেষ জানতে পেরেছি। এই 7টি ফ্লাইটের মাধ্যমে কিন্তু 2700-র বেশি যাত্রী হজযাত্রী আজকে চলে যাবেন এবং 3টি ফ্লাইটে আমরা দেখেছি যে প্রত্যেকটিতে কিন্তু 4টিতে 1600-র মতো যাত্রী কিন্তু এখন পর্যন্ত ইমিগ্রেশন হয়েছে এবং তারা চলে গিয়েছেন। এবং আজকে যেহেতু প্রথম দিন, এখন পর্যন্ত হজ ব্যবস্থাপনা যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোতে কিন্তু কোনো রকম ভোগান্তি যাত্রীরা পায়নি বলে মনে করছেন। তবে আগামীকালকে এবং পরশুদিন হয়তো যে যাত্রীর সংখ্যা কিন্তু বাড়বে, সেদিন হয়তো 12 থেকে 13টি বা 15টি এরকম কিন্তু ফ্লাইটের সংখ্যা থাকবে। তখন কিন্তু এই ব্যবস্থাপনাটা কতটুকু স্থায়ী হতে পারে সেটি কিন্তু এখন পর্যন্ত দেখার বিষয়। তবে এখন পর্যন্ত যে 4টি ফ্লাইট ছেড়ে গিয়েছে সেগুলোর কিন্তু কোনো রকম ভোগান্তি হয়নি এবং অনেকটা সাধারণ মানুষ যারা হজযাত্রী তারা কিন্তু নির্বিঘ্নে এখান থেকে পাস করতে পেরেছেন। এবং আজকে সকালের দিকে, ভোরের দিকে যে ধর্ম প্রতিমন্ত্রী এসেছিলেন তিনিও যেটি বলছিলেন যে কোনো ধরনের ব্যবস্থাপনায় যেন ত্রুটি না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। এবং এখন পর্যন্ত যেসব যাত্রী গিয়েছে তাদের কিন্তু সেরকম কোনো ভোগান্তি হয়নি, যদিও আমরা যতটুকু জানি এখন পর্যন্ত 40,000-এর বেশি যাত্রী আসলে তারা সৌদি আরবের ভিসা পায়নি। সেটি কিন্তু এখন পর্যন্ত কিছুটা জটিলতা তৈরি করতে পারে, যদিও ধর্ম প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন যে কোনো রকম জটিলতা তৈরি হবে এবং আগামী 2-1 দিনের মধ্যে বাকি যেসব ভিসা পাওয়ার কথা সেগুলো কিন্তু তারা পাবেন বলেই আশ্বস্ত করেছেন এবং সেখানে কোনো ধরনের ভোগান্তি তৈরি হবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যেহেতু সব ঠিক আছে এবং আগামী 1 মাস ধরে যেহেতু হজযাত্রীরা যাতায়াত করবেন, সেক্ষেত্রে পরবর্তীতে আসলে কি হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ডিজিটালাইজেশন যেহেতু হয়েছে, প্রত্যেক যাত্রীর আসলে মোবাইল ফোনে কোন জায়গা থেকে যাবেন এবং কিভাবে যাবেন সবকিছু তথ্য আগে জানিয়ে দেওয়া হয়েছে, ফলে সেখানে কিন্তু কিছুটা ভোগান্তি কম হয়েছে এবং আমরা দেখেছি যে সবাই নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন এবং নিজ নিজ কামলা এবং কাফেলা থেকে তারা যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। স্নেহা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম হজ ফ্লাইটের সর্বশেষ খবরাখবর।